ভাইদা কুসুমকে সবটা জানিয়েছে, আর কুসুমেরই সব আইডিয়া ছিল। এগুলো এগুলো কুসুম আসতে পারবে না বলে ও তো মাথায় আছে অনেকটা তো। চলো না, কতগুলি চালিয়ে দেবো। কি হলো? কেউ ফোন ধরছে না? না দাদা, সবার ফোন তো আউট অফ রিচ বলছে। ছেলে বলেছে কোথায় গেল, বলে যেতে পারতো। পুলিশকে না হয় না জানালি, তো আমাদের তো জানিয়ে যাবি। ঠিক বলেছো দাদা। এই এখন যতক্ষণ ওরা ফিরে না আসছে আমাদের কিরকম টেনশন হচ্ছে বলো তো। আমার তো অলরেডি শরীর অস্থির অস্থির করছে, কেমন প্রেশারটা বেড়ে গেছে। না না না, একই সিরিয়াস সিচুয়েশন, তার মধ্যে তুই অসুস্থ হয়ে পড়লে বিপদ আরো বাড়বে। বলছি দাদা, আমার কিন্তু খুব ভয় করছে। বলছি তোমার ভয় করছে না দাদা? কিসের ভয়? না মানে দিদিকে কিডন্যাপার এভাবে বন্দি করে রেখে দিয়েছে, কোনো খোঁজ খবর নেই। তার মধ্যে আয়ুষ আরিশান ওখানে চলে গেছে, তাদেরও কোনো খবর নেই। মানে দিদিকে হয়তো ছাড়িয়ে আনতে পারলোই না, তার উপর ওদেরও কোনো বিপদ হয়ে গেল। মানে এখন তো অনেক কিছুই মনে হচ্ছে আর কি। ও যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমার আশা ইন্দ্রাণী ঠিকই ফিরে আসবে, কিন্তু একটা বিশেষ জিনিস আমাকে ভাবাচ্ছে। কি দাদা? বিজনেস ওয়ার্ল্ডে ইন্দ্রাণীর অনেক রাইভাল রয়েছে, তো সেই রাইভালরি তো প্রফেশনাল। এইভাবে কি ইন্দ্রাণীর ক্ষতি করতে চায়? আর ইন্দ্রাণী যে একা গুরুদেবের মন্দিরে যাচ্ছিল সেটা বাইরের লোক জানবে কি? তো বাড়ির লোককে জানার কথা শুধুমাত্র। ঠিক বলেছো দাদা। দাদা আমার মাথায় আরো একটা চিন্তা আসছে। কিডন্যাপাররা প্রকৃতপক্ষে কার শত্রু, বৌদি নাকি কুসুমে? এমন নয় তো যে বৌদিকে শিখুন্ডি খাড়া করি ওরা আড়াল থেকে কুসুমকে শেষ করে দিতে চাইছে? হ্যাঁ ঠিকই, সেটাও একটা পয়েন্ট। তো তার থেকেও যেটা আমাকে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে বাড়ির লোকেরা যে ইনফরমেশনটা জানে সেটা বাইরে গেল কি? কে বাইরে খবরটা দেয়? কি হয়েছে? ওরকম করে করছো কেন আমার দিকে? হ্যাঁ কি? আরে বাবা, তুমি কি ভাবছো এই বাড়ির কথা আমি বাইরে রটাচ্ছি? আমার খেয়ে দে কাজ নেই, বাড়ির কথা বাইরে বলে বেড়াবো? দূর। খুব তো এসব কথা হচ্ছে। কিছুদিন আগে তো দেবুলের সঙ্গে তোমার বেশ ভালোই আশায় ছিল, তাই না? আরে সে তো পুরনো কথা। আরে আমি এখন বদলে গেছি, আমি এখন তোমাদের দল। ওসব দল ফল বুঝি না মীনাক্ষী। যদি জানতে পারি না যে বাড়ির ভেতরের কথা তুমি কোনোভাবে বাইরে লিক করেছো, তখন দেখবে মজা বুঝিয়ে দেবো। আরে বাবা, কোন ইনফরমেশন কে আমাদের এগেন্সে কিভাবে ইউজ করবে তার কোনো ঠিক আছে? বুঝো ব্যাপারটা। ও কি আশ্চর্য বলুন তো। হ্যাঁ, বারবার করে বলছি আমি কাউকে কিছু বলিনি, তাও আমার কথা বিশ্বাস করছে না কেউ। ঠিক আছে, একবার দিদি ফিরে আসুক, আমি সবার সামনে প্রমাণ করে দেবো যে সব সময় যত দোষ নন্দঘোষ হয় না। মীনাক্ষী নয়, এর পেছনে অন্য কারো হাত আছে, কিন্তু কে সে? কুসুম কোথায়? অনুশ্রী বলি, কুসুম কোথায়? বলি ভাইদা কুসুমকে সবটা জানিয়েছে। বলি ভাইদা কুসুমকে সবটা জানিয়েছে, আর কুসুমেরই সব আইডিয়া ছিল। এগুলো এগুলো কুসুম আসতে পারবে না বলে ও তো মাথায় আছে অনেকটা তো। অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার এবার সব কটাকে শেষ করে দেবো, সব কটাকে শেষ করবো। কুসুম, কুসুম
তাড়াতাড়ি চলুন দাদা, আমার বড্ড তাড়া আছে। আপনার তাড়াতাড়ি গাড়ি চালালে আমার উপকার হয়, একটু তাড়াতাড়ি চলুন। ঠাকুর তুমি দেখো, দেবী মায়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি এসছি এই গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে। আমি এই গাঙ্গুলি পরিবারের জম। আমি জানি এই সবটার পেছনে মেঘা ম্যাডামের হাত আছে। এই মেঘাটা না সব সময় সুযোগ সন্ধান, ঠিক সময় বুঝে চলে এসছে। আরে বাবা, একটু পরে আসতে পারতো। এই! দেখেছিস? দেখে দেখ ওর আমার কি অবস্থা করেছে। ভাবছিস তোকে আমি বলে রেখেছিলাম আগে থেকে সবটা। যা হয়েছে খুব বাজে হয়েছে। শোন, বেশি ভালো হয়েছে যে পুলিশটাকে না হলে তুই আজকে আবার জেলে যেতে। আমি এদেরকে ডিস্টার্ব করছি, তুই এখান থেকে পালিয়ে যাওয়া হয়েছিস। এবার তোকে ফেলবো, সাবধানে করবি। মা তুমি চলো এখান থেকে, মা তুমি চলো এখান থেকে। আমি যাবো মানে? তোমরা সবাই এখানে, আয়ুষ ওখানে, আয়ুষকে রাখো। আমি যাবো মানে নাকি? মা বোঝার চেষ্টা করো, মা প্লিজ বোঝো। বলছি বলো না প্লিজ, মা প্লিজ চলো না। না 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 না, আমি তোমাদের ছেড়ে কাউকে যাবো না। একদম না, একদম কথাটা একটু শোনো। ঠিক আছে ঈশান, তুমি যাও, আয়ুষকে হেল্প করো। এত জোরে শুধু একা পারে? যাও ওর কাছে। কুসুমের মতন সেজেছো কেন? হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম কেউ যেন ওকে চিনতে না পারে। এই রে, দেবলীনা তো আমাকে বলেছিল যে আমি এখানে এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে পালিয়ে যাই, যেহেতু দেবলীনা এখান থেকে পালাতে পারে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তখন পালানোর নামই নিচ্ছে না। মনি, মনি চলো এখান থেকে, পালাও, চলো। চলো চলো মনি। মেঘা ম্যাডামের সর্বনাশ করতে চাই এই পরিবারে। দেবীমাকে ছেড়ে আমি মায়ের কাজ করতে গ্রামে চলে যাওয়া, দেবীমা বিপদে পড়েছে। বা তুমি তো আমাদের বলতে যে গাঙ্গুলি পরিবারে আমাদের ভগবান, তাকে বাঁচাতে তো জীবন দিয়েই যেতে পারে, তাই না? আমি জানি না এখন ওখানে দেবীমা কি অবস্থায় আছে, বাকি সব কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি শুধু এইটুকু জানি যে যাই হয়ে যাক না কেন, আমি ওনাদের রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কে তুমি? কে তুমি বলো? এখান থেকে চলো, এখানে পালাতে হবে। মেঘা, দাঁড়াও। ঠিক আছে।